আরে এরা এখনো আসছে না কেন? কয়টা বাজলো? টাইম হয়ে গেছে, ফোন করতে হবে। হ্যালো। হ্যালো। হ্যাঁ শিবম। হ্যাঁ উজ্জ্বলদা বলো। আরে আজকে প্রি ওয়েডিংটা ছিল না? তো কোথায় তুমি? আসো তাড়াতাড়ি, আমরা চলে আসছি। আমি 5 মিনিট দাঁড়াও, 5 মিনিটের মধ্যে যাচ্ছি। এই জায়গাটা যে আসবি না, এই জায়গাটা একদম বেস্ট আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোদের কি আছে সব সেট আপ রেডি করে নে। হ্যাঁ আর ছোট তুই তাড়াতাড়ি এগুলো রেডি কর। বলছে শিবম দা, খুব হুসু পেয়েছে, আমি এখনই আসছি, একটু হুসু করে আসি, তুমি রেডি করো। ধরো ধরো ধরো। তোর খালি সব সময় কাজের তালে ফাঁকি দেওয়ার ধান্দা, তাড়াতাড়ি আসিস। হ্যাঁ হয়ে গেছে। তোর তো কি বলবো আর, ধরো ধর। কাজের সময় নাটক না মারলে তোর হয় না নাকি? আমি কাজের সময় ফাঁকি দিই না, তোমার দেখতে ভুল হয় মনে হয়। নে বোঝ এবার, সব সময় বড় বড় কথা। উজ্জ্বলদা তাড়াতাড়ি আসো, আমাদের সবকিছু রেডি হয়ে গেছে। হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আসছি, চলো। এ দেখো, হ্যাঁ এবার হাতটা ধরে যেভাবে ঘোরাচ্ছি কিনা সেভাবে ঘোরাবে, ঠিক আছে? আচ্ছা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে। যে এইভাবে দেখে ঘোরাবে। আর বৌদি তুমিও দেখো, আর তোমার মুখটা সবসময় হাসি হাসি থাকবে, ঠিক আছে? এবার ক্যামেরাটা দাও আচ্ছা এন্ড ওইদিকে যাও, ঠিক আছে? ঠিক আছে, তোমরা যাও। অ্যাকশন। আহা কি করছো, হচ্ছে না তো। রিটেক রিটেক প্রথম থেকে করো। অ্যাকশন। কাট 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 কাট। হচ্ছে না, ঠিক জমছে না, জমিয়ে ক্ষীর করে দাও না একবারে। পারফেক্ট, এটা পারফেক্ট হয়েছে, সুন্দর হয়েছে। সুন্দর। আচ্ছা শুভম, তাহলে টিফিনটা করে নি। হ্যাঁ, আর বাকি বারটা তারপরে করছি টিফিনের পর। হ্যাঁ ঠিক আছে। যাও, কেক গুলো নিয়ে আসো। এই নাও। আচ্ছা ঠিক আছে, এদেরকে দিয়ে দাও। হ্যাঁ ও হ্যাঁ উজ্জ্বল দা, এই ফুলটা নাও। ফুলটা নিয়ে পিছন দিক থেকে বৌদির পাশে আসবে আর মাথাতে গেঁথে দিবে, খালি বাস এইটুকুই করবে, বাস হয়ে যাবে। যাকে চলো তাড়াতাড়ি, বুঝতে পারলে তো? হ্যাঁ 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 ঠিক আছে। অ্যাকশন। এটা দারুণ ছিল। তো উজ্জ্বল দা এবার নেক্সট প্লেসে চলো। এই শটটা দেখো, এই শটটা না এখানে ভালো লাগবে, কপি করে নাও এটা। এটাই করবো এখানে, ভালো লাগবে এখানে, বুঝতে পারলে? ঠিক আছে। না থাক, আজকে আমার মাথা ব্যথা করছে, কি হয়েছে তোমার? ভালো লাগছে না। আচ্ছা তুমি এখানে দাঁড়াও, রেস্ট নাও, আমি তোমার জন্য ঠান্ডা জল নিয়ে আসছি। হ্যাঁ একটু দাঁড়াও। হ্যাঁ
ছোট দেখ, মেয়েটার সাথে আমার কিছু না কিছু একটা সম্পর্ক আছে। মেয়েটা যখন আমার হাতটা টাচ করলো, আমি একটা আলাদাই জগতে চলে গেলাম, যেটা আমার খুব কাছের মনে হলো। সব বুঝতে পারছি আমি তোর কি চলছে। সেটা না দেখ, তুই যেটা ভাবছিস সেটা না। আমি ভালোই বুঝি, ঠিক আছে, ভালোই বুঝি। ছোট দেখ, তুই যেটা ভাবছিস সেটা না। তুই আমার অনুভূতিটা বোঝার চেষ্টা করতেছিস না। তাই কি সত্যি? সত্যি। আচ্ছা, কে তুমি বলো তো? তোমার পরিচয় কি? সেটা তো আমিও বলতে যাচ্ছি। তুমি কে, আর এমনটাই বা আমার সাথে কেন হলো? আর আমি সেটা জানি যে সেটা তোমার সাথেও হয়েছে, আর তুমি ছাড়া সেটা কেউ বলতে পারবে না। আচ্ছা, আমাকে আবার টাচ করো, আমিও জানতে চাই। আচ্ছা, তোমার মনে আছে আমাদের সম্পর্কটা প্রথম কোথায় হয়েছিল? হ্যাঁ, কেন মনে নেই? আমাদের গ্রামের কুয়োতে তুমি রোজই আসতে জল আনতে, আর আমাকে দেখে মুচকি মুচকি হাসতে। আচ্ছা, আমি দেখতাম, তুমি দেখতে না বুঝি? আমিও দেখতাম। কই, আমার মনে হচ্ছে না তো আমি তোমাকে দেখতাম। তুমিই দেখতে। বাহ বাহ বাহ, তার মানে আমি তোমাকে আমার প্রেমের জালে ফাঁসিয়েছি। কেন, তোমার ইচ্ছা ছিল না আমার সাথে প্রেম করার? ছাড়ো বলছি, ছাড়ো, লাগছে তো। না, ছাড়বো না, আগে বলো। আগে ছাড়ো, তারপর আগে তোমাকে বলো বলতেছি। তুমি আমাকে ভালোবাসো। আচ্ছা বাবা, আগে ছাড়ো, তারপর তোমাকে বলতেছি। আমিও তোমাকে দেখতাম, আর সেই প্রথম দেখাতেই তো তোমাকে এত ভালোবেসে ফেলেছিলাম। আচ্ছা, যাকগে, মনে আছে তাহলে তোমার। জানো তো, আমাদের জীবনে কিছু এমন ঘটনা ঘটে যেগুলো মৃত্যুর আগে পর্যন্ত ভোলার নয়। কিরে ভাস্তা, এবার কতদিন লুকিয়ে লুকিয়ে প্রেম করবি? বিয়েটা তো কর। করবো কাকা, করবো, সময় এলে ঠিকই করবো। ততক্ষণ আমি বুড়ো। ও হ্যাঁ, তোমাদের বাড়িতে এবার আমাদের সম্পর্কটার কথা জানাও। এভাবে আর কতদিন লুকিয়ে লুকিয়ে দেখা করবো বলো তো? ভালো লাগছে না। ঠিক আছে, বলবো। এই যা, কি হলো? দাদা কখনই মুড়ি নিতে পাঠিয়েছিল, আমি তো ভুলেই গেছিলাম। ঠিক আছে, তাহলে আজকে যাও, বুঝলে? ঠিক আছে, আজকে আসি তাহলে। হ্যাঁ, ঠিক আছে। দাদা 250 মুড়ি দেন তো। অসভ্য, চোখে দেখেন না? এই মেয়ে, চিনি শুনি কে? আর দাদা তো, তুমি কে বালিকা? তোমার এত সাহস যে তুমি আমার গায়ে হাত তুললে? তোমার মতো সাহসী মেয়েকে না আমার খুব পছন্দ হয়, জানো? বস, মেয়েটা কেন যেতে দিলে? আরে তুই টেনশন কেন করছিস? পালিয়ে যাবে কোথায়? এই একটা চড়ের বদলা না আমি এমন ভাবে নেব যে সারাটা বছর মনে রাখবে। আমাকে চড় মারা, হ্যাঁ? এই! এই যে মিক্ষুনি মেয়েটা গেল, চিনিস কি? পাশের গ্রামে থাকে, মালতীর নাম, তপনের বোন। বুঝলি বোন, মনোজ খুব ভালো মনের মানুষ। ভাবছি তোর সাথে ওর বিয়েটা ঠিক করিয়ে দিই। একদিন নিয়ে আসিস ওকে আমাদের বাড়িতে, ওর সাথে একটু কথা বলবো।
এই নাও দাদা, আমি বলবো মানুষকে। নমস্কার তপন বাবু, কেমন আছেন? আপনাদের আপনার বোন জামাই গো তপন বাবু। কিসব বাজে বাজে কথা বলছেন? আরে কথা আমি ঠিকই বলছি, শুধু বুঝতে আপনার একটু অসুবিধা হচ্ছে জাস্ট। সত্যি করে বলুন তো, কে আপনারা? এ তো দেখছি বাড়ির করে দুয়ারে কাজ খায় না, এই শহরের বড় ভিলেন গো, চিনতে পারছো না? জগা। আরে বলবি নামটা তো ভালো করে বল, কি বলছিস এটা? জগা। ইন্ট্রো দিবি ভালো করে দে একটা, এটাকে বলে ইন্ট্রো। দেখ जगा, नाम तो सुना ही होगा। দাদা আপনি এখানে আমাকে বললে আমি আসতাম, আমার কি কোনো ভুল হয়েছে? ভুল তো একটা হয়েছে, কিন্তু সেটা তোমার না। আরে ভুলটা তো আমার। তোমার এই বোন যেদিন থেকে আমার গালে চড় মেরেছিল না, সেদিন থেকে আমি ওর প্রেমে পড়ে গেছি। ভুল হয়ে গেছে দাদা, আমার বোনের কোনো ক্ষতি করবেন না, ওর হয়ে আমি ক্ষমা চাইছি। আরে তুই ভয় পাচ্ছিস কেন? আমি তো তাকে কিছু করব না, আমি জাস্ট ওকে বিয়ে করব। আরে এ কি, তোর বোন তো আমাকে বিয়ে করতে রাজি নেই। মুখটা পছন্দ হয়নি মনে হয় না। শোন তপন বাবু, তোকে আমি এক মাস সময় দিলাম, এর মধ্যে তোর বোনকে রাজি করা। আর যদি আমাকে বাদ দিয়ে অন্য কারোর সঙ্গে বিয়ে করানোর প্ল্যান করেছিস বা এই চিন্তাটা মাথাও এনেছিস, তাহলে তো স্যাম্পল দেখে নিলি আমি কি করতে পারি। কথাটা মাথায় রাখিস, বুঝলি? চলো রে। এটা তুই কি ভুল করলি বোন, যার সাজা তোকে সারা জীবন ভোগ করতে হবে। না দাদা, আমি নিজে আত্মহত্যা করব, কিন্তু ওই জানোয়ারটাকে কোনোদিন বিয়ে করব না। কিন্তু জগা তোকে শান্তিতে মরতেও দেবে না। তুই বরং মনোজকে বলে এই জগার হারামির দুনিয়া থেকে কোথাও দূরে নিয়ে যেতে বল, তোরা চলে যা এখান থেকে। এবার বলো তো, কি জন্য এত তাড়াতাড়ি ডাকলে? আর তোমাকে এত মনমরা লাগতেছে কেন? কি হয়েছে সবকিছু খুলে বলো আমাকে। সেদিন তোমার সাথে দেখা করার পরে বাড়ি যাওয়ার সময় দোকানে কয়েকটা গুন্ডা এসে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে। এখন তুমি একটা কিছু ব্যবস্থা করো, কারণ আমাদের হাতে আর শুধু 1 মাসের মতোই সময় আছে। আচ্ছা, এই ব্যাপার। তুমি বেশি চিন্তা করিও না, আমাদের হাতে এখনো 1 মাস সময় আছে তো নাকি? 1 মাসের মধ্যে আমি কিছু একটা করে নেব। তুমি বুঝছো না কেন? জগালোকটা ঠিক সুবিধার নয়, আমার সাথে কখন কি করে বসবে আমি নিজেও জানি না। আমার খুব ভয় করছে। আচ্ছা বাবা, আমি বললাম তো, আমি এর মধ্যে কিছু একটা ব্যবস্থা করে নিব। তাড়াতাড়ি করো। তুমি বেশি ভয় করো না, আমি আছি তো। তুমি আছো বলেই তো আমার একটু ভয়টা কম হচ্ছে। এ কি দেখছি আমি? এ তো সেই মেয়েটা। বাবুকে বলতে হচ্ছে, দাঁড়া। আর হ্যাঁ, এটা রাখো তোমার কাছে, যখনই খারাপ কিছু মনে হবে আমাকে ফোন করবে। ঠিক আছে। আজকে তাহলে যাও, আমাদের এইভাবে রাস্তাঘাটে দেখা হওয়াটা ঠিক হবে না। হুম। আরে তোকে বলেছিলাম না তোর বোনকে সামলে রাখবি। কি কি হলো?
কেন ওই ছেলেটার সঙ্গে মেলামেশা করছো? হ্যাঁ, তোকে 1 মাস টাইম দিয়েছিলাম, ওকে বিয়ে করবো আমি 1 মাস পরে, কিন্তু 1 মাস না, এখন আমি তোর বোনকে কালকেই বিয়ে করব। নিয়ে আয় তোর বোনকে, আরে নিয়ে আয় এখানে। খুব শখ না মামনি তোমার প্রেম করার? তোমার প্রেম আমি না 2 দিনে ঘুচিয়ে দেবো, 2 দিনে। তোমাকে আমি টাইম দিয়েছিলাম 1 মাস বিয়ে করার, হ্যাঁ, আমি তোমাকে কালকেই বিয়ে করব। তোমার যা যা ব্যবস্থা করার তুমি আজকেই করে নাও, হ্যাঁ। আর তোমার বোনটাকে সুন্দর করে কোণের মতো সাজিয়ে রাখবে, আমি নিতে আসবো। আর হ্যাঁ সুব্রত, তুই এখানে সারা রাত পাহারা দিবি, দেখবি কোথাও যেন পালাতে না পারে, মনে থাকে যেন। হ্যাঁ চল রে। হ্যালো। আমি বলছি, হ্যাঁ বলো। আজকে যে আমরা দেখা করলাম, জগার এক চামচা আমাদেরকে দেখে ফেলেছিল সেখানে। তারপর? আর জগা তার চামচাদেরকে নিয়ে আমাদের বাড়িতে এসেছিল বিকেলে। আমার দাদাকে হুমকি দিয়ে গেল যে আমাকে নাকি কালকের মধ্যে বিয়ে করবে। হুমকি দিয়েছে? জগা তার এক চামচাকে আমাদের বাড়ির সামনে রেখে গেছে। কেন? আমাকে পাহারা দেওয়ার জন্য। আমি এখন কি করব কিছু বুঝতে পারছি না। আচ্ছা, আমি যেটা বলতেছি তুমি সেটা করো। তাহলে যেভাবে কাজটা বললাম সেভাবে কাজটা করো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ফোনটা রাখছি তাহলে। দাদা, আপনি তো আমার জন্য অনেক কষ্ট করলেন। দেখছি আপনি তো অনেকক্ষণ ধরে কিছু খাননি। এই নেন, আপনার জন্য শরবত বানিয়ে এনেছি। কি দরজা খোলা? হ্যাঁ হ্যালো। হ্যালো বস, বল। মেয়েটি পালিয়েছে। কে? মেয়েটা পালিয়েছে? হ্যাঁ হ্যাঁ, জলদি আসুন।
তোকে এত সিকিউরিটিতে রাখার পরেও তুই কি করে পালিয়ে আসলি বল? তুই কি ভাবলি আমার হাত থেকে বেঁচে যাবি? হ্যাঁ, ওকে তুই ওকে ভালোবাসিস? হ্যাঁ, ওকে ছেড়ে দে, নাহলে তোর জন্য ভালো হবে না বলে দিচ্ছি। কি করবি তুই? মারবি? ওকে যদি না ছাড়ে তুই আমাকে মারবি? চল মার, মার, আরে মার না। ওকে মেরো না প্লিজ, প্লিজ ওকে মেরো না। তোমার কিছু হবে না। তোমার কিচ্ছু হবে না। আমি যেটা চাই আমি সেটা পাই, বুঝলি? আর যদি আমি সেটা না পাই তাহলে আমি কাউকে পেতেও দিই না। কি হয়েছে? কি হয়েছে তোমাদের? কি হয়েছে বলো। দাঁড়াও বলছি, দাও। এই নাও। বলো এবার কি হয়েছে? তুমি হয়তো বিশ্বাস করবে না, ও আমার আগের জন্মের প্রেমিক ছিল। যখন ওর হাতে আমার স্পর্শ হয় তখন আমি সব কথা জানতে পারি। সবই বুঝলাম, তো তাতে কি হয়েছে? সৃষ্টিকর্তা আবার তোমাদের জন্ম দিয়েছে এক হবার জন্য। আর তুমি চিন্তা করো না, তোমাদের জীবনে আমি বাধা হব না। না, এটা কি করে হয়? আমাদের তো সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। তাতে কি হয়েছে? তোমাদের একটা জন্ম নষ্ট হয়েছে, এখন সৃষ্টিকর্তা তোমাদেরকে একটা চান্স দিয়েছে এক হওয়ার। আর আমিও মন থেকে চাই যে তোমরা এক হও। আর আমি চাই তোমরা সুখে থাকো। শুভম, তোমার হাতটা দাও, তোমার হাতটা। সুখে থাকো। যাও, তোমাকে তোমার প্রিয় মানুষের হাতে তুলে দিলাম। জানি কষ্ট হবে, তবুও তোমার সুখের জন্য তোমাকে ছেড়ে দিলাম।